এই যে দ্বিতীয় রোজা আছে, দ্বিতীয় রোজা, জি দ্বিতীয় রোজাকারী পিতামাতাকে ক্ষমা করে দেওয়া হবে, এ ব্যাপারে কি মতামত এটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, সাথে থাকুন। যে আপনি একটি সুন্দর বিষয় তুলে এনেছেন। আমি আমাদের ফেসবুক, ইউটিউবে যারা দেখছেন, আমাদের লাইভ দেখছেন, আপনাদের সকলের জন্য বলছি, ফেসবুকে আসলে এটা দাওয়াতের একটা জায়গা, এখানে একামতে দিনের একটা জায়গা, আবার খারাপ জিনিস প্রচারের জায়গা, এটা সব কিছুর একটা মাধ্যম, যে যেভাবে ব্যবহার করে। আবার এটা একটা গুজবেরও জায়গা। তো এখানে যেমন গুজব ছড়ায়, আবার সত্য ছড়ায়, আবার সত্যের পক্ষে আন্দোলনও ছড়ায়। যেমন আমরা বিভিন্ন সময় যখন ইসলামের বিরুদ্ধে কোনো কাজ হয়, তখন এটার বিরুদ্ধে মানুষকে জাগরণ করার জন্য ফেসবুকটা খুবই একটা উপযুক্ত জায়গা। আলহামদুলিল্লাহ, আপনি যেটা বলছেন ফেসবুকে, এটা আমিও দেখেছি, আমরাও দেখেছি যে প্রথম রোজায় এই সোয়াব, দ্বিতীয় রোজায় এই সোয়াব, এরকম করে প্রতি রোজার জন্য আলাদা আলাদা করে কিছু ফজিলত বর্ণনা সমৃদ্ধ কিছু লিফলেট এবং পোস্টারের মতো করে ফেসবুকে প্রচার করা হয়। এই জাতীয় প্রচারণাটা সম্পূর্ণ কোরআন সুন্নাহ পরিপন্থী একটি কাজ। আসলে স্পেসিফিক ভাবে দ্বিতীয় রোজায় এটা করা হয়, চতুর্থ রোজায় এটা করা হয়, এইভাবে কোনো কথা নাই। মাহে রমাদান শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরো রমজান মাস জুড়ে মাগফিরাতের দরজা খোলা, রহমতের দরজা খোলা। আমার জন্য আল্লাহর কাছে আমি যা চাইবো, রহমত, মাগফিরাত, নাজাত বলি, আমার রিজিক বলি, আমার ব্যবসা বাণিজ্যের উন্নতি বলি। এই যে রহমত, মাগফিরাত, নাজাত তিনটা ভাগ, এটাও শুদ্ধ না, যদিও এই অবস্থাটা এখন পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ। এখন প্রথম দশক রহমত, দ্বিতীয় দশক মাগফিরাত, তৃতীয় দশক নাজাত, এটা অনেকেই বলে না, এখন বলে প্রথম দশক, দ্বিতীয় দশক, তৃতীয় দশক। আসলে এই রহমত, মাগফিরাত, নাজাত দিয়ে ভাগ ভাগ করার মতো যে হাদিস, এই হাদিসের ব্যাপারে মুহাদ্দিসরা বলেছেন মুনকার হাদিস, যাক এটা হাদিসটা গ্রহণযোগ্যতার মানদণ্ডে এটা উত্তীর্ণ না। তো সেই দৃষ্টিকোণ থেকে দ্বিতীয় রোজায় মা বাবাকে ক্ষমা করে দেওয়া হয়, বিষয়টা এমন না। একজন সন্তান মা বাবার জন্য যখনই দোয়া করবে, সেই দোয়াটা যদি আল্লাহ কবুল করেন, মা বাবাকে ক্ষমা করে দিবেন। তবে রমজানের প্রতিটা মুহূর্ত রহমতের, প্রতিটা মুহূর্ত বরকতের, প্রতিটা মুহূর্ত মাগফিরাতের, প্রতিটা মুহূর্ত নাজাতের। মাহে রমাদানের রাত এবং দিন, প্রতিটা মুহূর্ত রহমত, মাগফিরাত, নাজাত, বরকত, ওয়াসাআত সব কিছুর জন্য আল্লাহ বরাদ্দ রেখেছেন। সুবহানাল্লাহ। হেভেন টিভি, জান্নাতি আহ্বানী প্রতিক্ষণ।